আজকে ছিল শনিবার আর আজকে রান্না করছিলাম সেদ্ধ চালের বিরিয়ানি। তো সেদ্ধ চালের বিরিয়ানি এখন এতই ভালো লাগে যে পোলাও চালের বিরিয়ানি রান্না করলে খেতেই পারি না। আর সন্ধ্যার পরে একটু বাইরে গেছিলাম কিছু গস কাপড় কেনার জন্য। আমার ছেলে মেয়ে বাইরে গেলে দোকানগুলো নিজেদেরই মনে করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো মেয়ে তো মাদ্রাসায় চলে গেছে, তারপরে প্রতিদিনের মতো বেলকনিতে চলে আসলাম, গাছে একটু পানি দিলাম। আর বাইরে তো আজ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, একদম পানি উঠে গেছে সব জায়গায়। তো আমি রান্নাঘরে চলে আসলাম, বিরিয়ানি রান্না করব। তো এই তো এখানে যে আমরা ভাত রান্না করি বা সেদ্ধ চাল, সেটা ভিজিয়ে রাখলাম। আর এখানে আলু, তারপরে আদা রসুন পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ সব কিছু কেটে গুছিয়ে নিলাম। তো বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে। তো আজকে মাংসটা ভাজি করব না, এভাবে রান্না করব। কালকে শুক্রবার ছিল, তো শুক্রবারে আর বিরিয়ানি রান্না করা হয় নাই, মানে রান্না করার কথা ছিল। তো পরে আর রান্না করতে মন চাইলো না। পরে আপনাদের ভাইয়া আজকে অফিসে যাওয়ার সময় বলল যে আজকে বিরিয়ানি রান্না করো, মানে বিরিয়ানি সবাই পছন্দ করে। তো প্রথমে মাংসটা একটু রান্না করে নিচ্ছি। এখানে অর্ধেকটা আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর আদা রসুন যা কিছু আমি বেটে রাখছিলাম সে মশলাটাও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর বাকি অর্ধেক প্যাকেটের মশলা চালের মধ্যে দিব। তো এবার মাংস আর আলুগুলো একসাথে করে দিয়ে দিলাম। তো আস্তে আস্তে মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। তো মাংস রান্নাটা হয়ে গেছে। এবার আমি চালটা ভেজে নিব। আর হিটারে পানি গরম বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। আর এইদিকে চালটা ভালো করে ভেজে নিলাম, গোটা গরম মশলা আগে ভেজে নিয়ে তারপরে চালটা অনেকক্ষণ ধরে ভেজে নিলাম। এবার গরম পানি দিয়ে তারপরে এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর প্যাকেটে বাকি মশলাটুকু দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মানে লো হিটে রেখে দিব। তারপরে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি মাংস দিয়ে দিব। আর সেদ্ধ চালের বিরিয়ানি কিন্তু রান্না হয় অনেক দিন হলো, পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করা হয় না, কারণ পোলাও চালের বিরিয়ানি একদমই আমরা খেতে পারি না, মানে একটুর বেশি খাওয়া যায় না। পোলাও রান্না করার সময় তখন পোলাও চালটা ব্যবহার করি, তাছাড়া পোলাও চাল দিয়ে আর বিরিয়ানি রান্না করা হয় না। আর এভাবে কিন্তু আপনারা সেদ্ধ চাল দিয়ে বিরিয়ানি রান্না করে দেখতে পারেন, আমাদের কাছে তো খুবই ভালো লাগে। তো বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আজকে ঘি দিব না, ঘি দিলে আমার কাছে বিরিয়ানির মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসে, আমার কাছে ভালো লাগে না। তো এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিব। তো বিরিয়ানি রান্না কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। তো এখানে আমার জন্য আমি নিয়ে নিয়েছি, আর আপনাদের ভাইয়া অফিস থেকে এখনও আসে নাই। ছেলে মেয়েকে খাবার দিয়ে দিছি, ছেলে মেয়ে হাত দিয়েই খাচ্ছে। আর আমার ছেলে লেবু দিয়ে খায়, মানে লেবু খুবই পছন্দ করে। তো সন্ধ্যার পরে বাইরে চলে আসলাম, বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। আপনাদের ভাইয়া কাজের জন্য একদমই সময় পায় না বাইরে আসার। তো আজকে বাসায় ছিল, বলল বৃষ্টি হোক তারপরেও চলো বাইরে যাই। তো এই জন্য চলে আসলাম। বাইরে এসে কিছু গস কাপড় কিনবো, যেহেতু মেশিন কিনছে এখন আস্তে আস্তে ট্রাই করার জন্য। তো অনেক জায়গায় ঘোরাঘুরি করে ছেলেমেয়ের জন্য কিছু জামা কাপড় কেনা হলো। আর তারপরে গস কাপড়ের দোকানে চলে আসলাম গস কাপড় কিনতে। আর এই যে আমার ছেলে মেয়ে দোকানে এসে এত দুষ্টামি করে, বাসায় যা করে দোকানে আসলেও তাই করে। তো এখান থেকে এই তো এক কালারের কিছু কাপড় নিব, আর প্রিন্টের কিছু কাপড় নিয়ে যাব। তারপরে যা যা বানায় আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।